আমার দ্বিতীয় প্রশ্ন, এমন একটি শব্দ বলবে যাতে সর্বসমাজ বোঝাবে। পাগোটা দীপ্তি, পাগলে কিনা বলে গুরুজনে করণতি, টাকায় কিনা হয়। আর বলতে হবে না, আর বলতে হবে না, উত্তর সঠিক হয়েছে। ছেলে আমার পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। দুলা ভাই, তাহলে আর দেরি কেন, ডেকে আনুন কাজী। তোমার মতো সুন্দরী মেয়েকে এতদিন আমি মনে মনে খুঁজেছি, তোমাকে বিয়ে করতে পেরে আমার স্বপ্ন সার্থক হয়েছে। তুমি খুশি হওনি? রিক্সা দাও। কি ব্যাপার মইন, রিক্সা থামালি কেন? মা, আমি খালার সঙ্গে দেখা করতে যেতে চাই। না, তার সাথে দেখা করতে গেলে বৌমাকে দেখতে চাইবে, আমি তা চাই না। আহা, মইন যখন যেতে চাচ্ছে যাক না। না। আচ্ছা, যার সাথে দেখা করতে চায় সে কি আপনার আপন বোন? হ্যাঁ, আমার আপন ছোট খালা। ও, যাক না, সুন্দরী বউকে দেখে আসুক। না, বৌমা ওখানে যাবে না। মা, খালা যেহেতু জেনে গেছে আমি এলাকায় বিয়ে করেছি, যদি দেখা না করে যাই তাহলে মনে খুব কষ্ট পাবে। আমি বলছিলাম কি, থামো। ঠিক আছে মা, আপনাদের ছেলে এত করে যখন বলছে তখন যেতে দিন না, সঙ্গে আমিও যাই। নতুন বউয়ের প্রথম অনুরোধ না রাখলে মনে খুব কষ্ট পাবে, তাই যেতে দিচ্ছি। রিক্সা যাও, তোমরা রেল স্টেশনে যাও, আমি খালার সাথে দেখা করে চলে আসবো। জলদি আসবে কিন্তু। চল না, আজকে তো ঠিক মতো আছে তো, টাকা ঠিক মতো নয়। সময় নেব 1 ঘন্টা, টাকা দিব 200। সময় নিবা বেশি, টাকা দিবা কম। আমার আবার 1 ঘন্টা নি সময় না, সময় বেশি হলে টাকা বেশি দিতে হইব। ঠিক আছে, 400 টাকাই দিব। পুরো 500 লাগবে। আচ্ছা তাই চলো। দিল মে আনা রে। মইন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? খালা এখানেই থাকে। না না, আমি এর ভিতরে পা রাখবো না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একা খালার সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, জলদি এসো। আচ্ছা। ওই দেখ তোর নাগর আইছে, যা আদর কইরা ঘরে ঢুকা। আর জানা চাইতাছি। আরে বাইরে কা চল, ভিতরে যাই। মইন, মইন, আরে তুমি কি দেখো? কি হয়েছে লালা বানু? আমাকেও সঙ্গে নিয়ে চলো। চলো। মইন, এসো। এ শালা, আমি স্বপ্ন দেখছি না তো? না খালা, তুমি স্বপ্নে দেখছো না, তুমি সত্যি দেখছো। সত্যি? তুই আমার কথা রক্ষা করেছিস বাবা মইন। আয় বাবা, আমার বুকে আয়। খালা, বৌমা খুব সুন্দর, লক্ষ্মী মেয়ে। খালা, তুমি লালার সাথে কথা বলো, আমি ট্রেনের টিকিট কেটে আনছি। একটু বস, তোদের মিষ্টি মুখ করাতে হবে না। মা সময় দিয়েছে মাত্র 10 মিনিট, নইলে খেপে যাবে যে। তাহলে তুই জলদি যা। শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোন অসুবিধা নেই তো? না, যা ভেবেছিলাম তা হয়নি। এখানে 1 লক্ষ টাকা আছে, সাহেব, তোমরা সবাই মিলে ভাগ করে নিও। আসসালামু আলাইকুম। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শোনো, এই 3 মাসের মধ্যে তোমরা কেউ এই এলাকায় ঢুকবে না। জি জি আছে। মনে থাকবে? আসি। যাও। মা লায়লা বানু, এত স্বল্প সময়ে তোমাকে মিষ্টি মুখ করাতে পারবো না বলে শরবত বানিয়ে এনেছি, নাও। বৌমা, তোমার হাতটা একটু সামনে বাড়াও তো। মাশাআল্লাহ। এইসবের কোনো দরকার ছিল না। গরিব বলে ঘৃণা করো না বৌমা। না না, আমি ঘৃণা করিনি। তাহলে নাও শরবতের গ্লাস, খাও। শরবত খেতে আমি পছন্দ করি না। তুমি যদি শরবত না খাও
তাহলে আমি ধরে নেব আমাকে ঘৃণা করে তুমি শরবত খাবে না। এইসব কি বলছেন খালা? তাহলে শরবত খেয়ে আমার ধারণা দিন, আমি পুরো শরবত খেয়ে আপনার ধারণা পাল্টে দিচ্ছি। খাও। এ ভাইয়ের বাড়ি না? মইন হলো আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। সে তো আমার ছোট ভাই, ক্লাস 8-এ পড়ে। মা শায়লা বানু, ঠিকানাটা আর একবার ভালো করে মিলিয়ে দেখ তো, ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, মঈন ভাইয়ের নিজের হাতে লেখা, ঠিকানা তো সঠিক আছে। বাবা, এ বাড়িটা কি তোমাদের নিজেদের না ভাড়া? এটা আমাদের নিজেদের বাড়ি। বাবা, তোমাদের বাড়িতে মইনুর রহমান নামে কোনো লেকচারার ভাড়া থাকে? না তো,